আসসালামু আলাইকুম। আমাদের এই ভিডিওটি হবে একটি মেক্সি কাটিং, খুবই সহজ একটি মেক্সি কাটিং। এই মেক্সিটি মাত্র 3 গজ কাপড়ে হয়ে যায়। শর্ট হলে 3 গজ কাপড়ে হয়ে যাবে 32 থেকে 50 বডি পর্যন্ত। তো আপনারা নতুন হয়ে থাকলেও এই মেক্সি কাটিংটি খুবই সহজ একটি মেক্সি কাটিং, আর আপনাদেরকে আমি খুবই সহজ করেও দেখাবো। এখানে যে ড্রয়িংটি আমি করে নিয়েছি, লম্বা মেক্সিটির লম্বা হবে 52 ইঞ্চি, বডি হবে 44, ফুট হবে 12, হাতার লম্বা 7, হাতার মুখ 6.5। একটি মেক্সি কাটিং করার জন্য এই মাপগুলোই যথেষ্ট, এর বেশি মাপের প্রয়োজন হয় না। আর বাদবাকি যে এখানে কাটিংয়ের মধ্যে যে মেজারমেন্টগুলো আছে, এই মাপগুলো হলো সূত্র থেকে বের হয়। তো এই মেক্সির ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বডি পার্ট আছে দুইটি, গলার সঙ্গে একটি আছে এবং নিচে একটা বডি। এখানে পাইপিং হবে, পাইপিংয়ের সঙ্গে অ্যাটাচ থাকবে কুচি, গলাতেও পাইপিং হবে এবং কাপেও পাইপিং হবে। তো আপনারা চাইলে এই পাইপিংগুলো না দিয়েও তৈরি করতে পারেন। তাহলে চলুন আপনাদেরকে আমি সহজ করে দেখিয়ে দিচ্ছি কাটিং মেজারমেন্টটি। তো আমরা যখন কাপড় কাটিং করার জন্য কাপড় ভাঁজ করি, সব সময় 4 পার্টে ভাঁজ করি। এই মেক্সিটি শর্ট হাতা হবে, যেহেতু আমরা ধরে নেব এখানে 3 গজ কাপড় আছে। 3 গজ কাপড় প্রথমে দুইটি ভাগে ভাগ করে 2 পার্ট হয়ে গেলে তারপরে বহরের দিকে আরেকটি ভাঁজ করব, তাহলে 4 পার্ট হবে। বন্ধ সাইড থাকবে এই সাইডে, এই দুইটি সাইডে বন্ধ সাইড থাকবে, আর বাকি দুটো সাইড খোলা সাইড। কাপড় 4 পার্ট হয়ে গেলে প্রথমেই লম্বার মাপটি নিতে হবে। মেক্সিটির লম্বা হবে 52 ইঞ্চি, আর 52 ইঞ্চি নেওয়ার আগে এখানে হ্যাম ফোল্ডিং আছে, হ্যাম ফোল্ডিং কাপড়ের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নেব। এই 1.5 ইঞ্চি বাদ দিয়ে এখন লম্বা নেব 52 ইঞ্চি। এখান থেকে মেজারমেন্ট ধরবো, যেখানে 52 হবে পয়েন্ট করে নেব, এবং সেই সাথে সেলাই এক্সট্রার জন্য আরও আমরা 1 ইঞ্চি নেব, টোটাল 53 ইঞ্চি নেব। লম্বা হবে 52। তাহলে আমরা লম্বার মাপটি পেয়ে গেলাম। এই কাপড় থেকে বডি হবে, গলার পট্টি হবে এবং হাতা কাটিংও হবে, এখান থেকেই হবে। এখানে যেহেতু বডি পার্ট দুটি, গলার সঙ্গে অ্যাটাচ আছে একটি আর নিচের একটি পার্ট, তো এইখানে একটি মাপ আছে। এই শোল্ডার পয়েন্ট থেকে এ পর্যন্ত হবে 6, আর এই কোনা পর্যন্ত হবে 10। তো এই মাপটি আমাদের আগে বের করে নিতে হবে। আপনারা যদি এই মডেলে কাটিং করেন, এই মাপটি 6 এবং এখান থেকে এই মাপটি নেবেন 10। এখান থেকে আমি সরাসরি প্রথমে এখান থেকে মেজারমেন্ট ধরে যেখানে 10 হবে পয়েন্ট করে নেব, এরপরে যেখানে 6 হবে পয়েন্ট করে নেব। একটি রেখা টানলাম 6, আরেকটি 10। এরপরে কাপড় হলে এখানে চকের মার্ক করে নেবেন। তাহলে এই মাপটি আমরা পেয়ে গেলাম 6 এবং 10, এখানে এই মাপটি দিয়ে নিয়েছি। এরপরে মাপ বের করতে হবে ফুটের মাপ। ফুট হবে 12, তাহলে এখান থেকে নিতে হবে 6 ইঞ্চি, 12-র অর্ধেক নিতে হবে। যেহেতু এখানে 4 পার্ট কাপড় থাকবে কাটিং করার সময়, তাহলে এখানে নিতে হবে 12-র অর্ধেক 6 ইঞ্চি। এখান থেকে যেখানে 6 হবে পয়েন্ট করে নেব, সঙ্গে সেলাই এক্সট্রা নেব 1/2 ইঞ্চি, সেই সাথে ডাউন রেখাটি এখানে দিয়ে রাখব। এরপরে আমরা বডির মাপটি বের করব। আর এখানে যেহেতু দুটি পার্ট, এখানে জয়েন্ট আছে, পার্ট যেহেতু দুটি, এখানে বডি হবে 44। এই 44 এখানে দুটি ভাগে মাপটি বের করতে হবে, বডির মাপটি। কাপড় যেহেতু এখানে কাটিং করার সময় 4 পার্ট থাকবে, 44-এর 4 ভাগের 1 ভাগ এখান থেকে আমাদের মাপটি বের করতে হবে। 44-এর 4 ভাগের 1 ভাগ হবে 11 ইঞ্চি। 11 ইঞ্চি যদি হয়, এখানে যেহেতু সরাসরি মাপটি নেওয়া যাচ্ছে না, যেহেতু এখানে জয়েন্ট আছে, তাহলে প্রথমে আমরা এই মাপটি নেব। এই পর্যন্ত যে মাপটি আছে এই মাপটি বের করব।
এই মাপটি হবে এখান থেকে। 4 পার্টের মাপটি যেহেতু আমাদের নিতে হবে 11 ইঞ্চি, তাহলে এখান থেকে আমরা নেব 7 ইঞ্চি। এখান থেকে মেজারমেন্ট ধরে যেখানে 7 ইঞ্চি হবে পয়েন্ট করে নেব। এখানে যেহেতু 6.5 আছে, তাহলে আরও হাফ ইঞ্চি নিতে হবে। এখানে তাহলে হবে 7 ইঞ্চি। তাহলে 11 থেকে আমরা অলরেডি এখান থেকে 7 ইঞ্চি নিয়ে নিলাম, বাকি থাকে 4 ইঞ্চি। এই 4 ইঞ্চি আমরা এখান থেকে নেব এবং সাইড জয়েন্টের জন্য যে সেলাই স্টার প্রয়োজন হয়েছে এখান থেকে বাদ দিয়ে নেব হাফ ইঞ্চি। এরপরে এখান থেকে 4 ইঞ্চি যেখানে মাপ হবে এই পয়েন্ট করে নেব। আরও হাফ ইঞ্চি নেব এক্সট্রা সেলাই, এখানে যে জয়েন্ট দেওয়ার সময় প্রয়োজন হয়েছে হাফ ইঞ্চি নিলেই হবে। তাহলে এখান থেকে পেলাম 4 ইঞ্চি, আর এখানে আছে 7 ইঞ্চি, এই হলো 11 ইঞ্চি। তাহলে এই গ্যাপটি আছে 4 ইঞ্চি আর এই গ্যাপটি আছে 7 ইঞ্চি, এই হলো 11। আর কাপড় যেহেতু 4 পার্ট, 4 11 44 ইঞ্চি বডি হবে। তাহলে আমরা বডির মাপটিও আমরা পেয়ে গেলাম 44 ইঞ্চি। এরপরে দেখতে হবে আর্মল ডাউন। এখানে আর্মল ডাউনের সময়ও যেহেতু জয়েন্ট আছে দুটি ভাগে নিতে হবে। এখান থেকে এই পর্যন্ত ডাউন করা আছে 6.5। 44 সাইজ বডির জন্য আর্মল টোটাল ডাউন হবে ফিটিংয়ের জন্য 7 ইঞ্চি। আর যেহেতু এখানে জয়েন্ট আছে এই সিলেক্টটা নিতে হবে বেশি, তাহলে এখানে আছে 6.5। 7 ইঞ্চি নিতে হলে এখানে আমাদের নিতে হবে হাফ ইঞ্চি। আর সিলেক্টটা নিতে হবে, এখানে দুটি পার্ট আছে, দুটি পার্ট যখন জয়েন্ট হয়েছে এখানে দুটি পার্ট মিলে 1.5 ইঞ্চি পরিমাণ সিলেক্টটার প্রয়োজন হয়েছে। ওই কাপড়টি আমরা এখান থেকে নেব। এখানে আছে 6.5, এরপরে নেব হাফ ইঞ্চি, তাহলে হবে 7 ইঞ্চি। আর সেলাই এক্সট্রা নেব 1.5 ইঞ্চি। এই পয়েন্ট থেকে 1.5 ইঞ্চি পয়েন্ট করে বক্স করে নিতে হবে। তাহলে এই পর্যন্ত থাকলো, এই গ্যাপটি থাকলো 1.5 ইঞ্চি। এখানে 1.5 ইঞ্চি আর 6.5 ইঞ্চি টোটাল হবে 8.5 ইঞ্চি। যখন জয়েন্টটি হবে এই আর্মলটি থাকবে 7 ইঞ্চি ডাউন। এরপরে এই রাউন্ড শেপটি করে নিতে হবে। এই রাউন্ড শেপটি হলো এ পর্যন্ত, এই রাউন্ড শেপটি হলো এই রাউন্ড শেপটি করে নেব এখান থেকে। আর এখান থেকে এখানে এই রাউন্ড শেপটি একটু কম, এই রাউন্ড শেপটি এখান থেকে হবে। যখন আপনারা কাপড়ে এইভাবে মাপগুলো দিয়ে রেখাগুলো টেনে নেবেন, যখন কাটিং হবে এখানকার রাউন্ড শেপ এখানে যা মিলে যাবে, এই জয়েন্টটি যখন হয়ে যাবে, তাহলে এখানে আর্মলের মাপ এবং রাউন্ড শেপ হয়ে গেল। এরপরে গলার রাউন্ড শেপ এবং বডির কুচির রাউন্ড শেপ। আপনারা যদি গোল গোলা কাটিং করেন, গলার চওড়ার মাপটি এভাবে নিয়ে নেবেন। এখানে গ্যাপটি কতটুকু আছে, এই গ্যাপটি যদি 6 থাকে তাহলে 5 ইঞ্চি ধরবেন, যেহেতু সেলাই হয়েছে। আর গলার রাউন্ড শেপ সেলাই হলে মাপটি বেড়ে যায়, তাহলে এখান থেকে নিতে হবে 2.5 ইঞ্চি। 5 ইঞ্চি হলে নিতে হবে 2.5 ইঞ্চি। এখান থেকে নেব 2.5 ইঞ্চি। এরপরে গলার ডাউনটি কত নিচে হবে, এখান থেকে মেজারমেন্ট ধরে যেখানে আসবে এই ডাউনটি যত হবে আমরা এখান থেকে মেজারমেন্ট ধরে ওই ডাউনটি এখানে দিয়ে দেব। রাউন্ড শেপ করার জন্য এখানে বক্স করে নেব। তাহলে এখানে গলার রাউন্ড শেপ হয়ে গেল। এরপরে বডির কুচি রাউন্ড শেপ এখানে যেহেতু আছে 10 ইঞ্চি, এখান থেকেও নিয়েছি 10 ইঞ্চি। এই পয়েন্টটি হবে এই পয়েন্ট, আমরা এখান থেকে
এখান থেকে শুরু করে এ পর্যন্ত একটি রাউন্ড শেপ টানবো। এখান থেকে যেহেতু এই রাউন্ড শেপটি এখানে আছে, এরপরে গলাপট্টির এই রাউন্ড শেপটি, এই কোণাটি এখান থেকে হবে। তাহলে দুটি পার্টের রাউন্ড শেপ এভাবে রেখা টেনে নিলেই হয়ে যাবে। এরপরে থাকলো হাতা। যদি শর্ট হাতা হয়, এখানে যে কাপড়টি থাকবে এই কাপড় থেকেই শর্ট হাতা হয়ে যাবে। আর যদি লং হাতা হয় তাহলে হাফ গজ কাপড় আপনাদের বেশি প্রয়োজন হবে। তো আমি আপনাদেরকে শর্ট হাতা দেখিয়ে দিচ্ছি। এই মহড়ার মাপটি নিয়েছিলাম কত, 7 ইঞ্চি। আমরা এখান থেকে, এখানে কাপড় বাড়তি আছে, আমরা এখান থেকে মাপটি নেব, যেখানে রাউন্ড শেপ 7 ইঞ্চি, আরও 1 ইঞ্চি প্লাস করে 8 ইঞ্চি ধরবে। এই কাপড়টি এ পর্যন্ত থাকবে। এরপরে হাতার লম্বা হবে 7 ইঞ্চি। এখান থেকে 7.5 ইঞ্চি নেব, যেহেতু এখানে আর্মহোলের জয়েন্ট আছে, হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, তাহলে নিতে হবে 7.5। আপনারা এইভাবে যদি পাইপিং না দেন তাহলে এই ফোল্ডিং কাপড়টি নিতে হবে, এখানে আরও 1 ইঞ্চি। হাতার মুখ হবে 6.5, এখান থেকে 6.5 যেখানে হবে পয়েন্ট করে নিতে হবে। সেলাই এক্সট্রা নিতে হবে 1 ইঞ্চি। এরপরে রাউন্ড। শর্ট হাতা হলে 3 গজ কাপড়ের মধ্যেই হাতা হয়ে যায়। আপনারা এইভাবে কাটিং করে নিতে পারবেন শর্ট হাতা হলে। তাহলে বন্ধুরা, এখানে আমি এই মডেলের মেক্সির ড্রয়িং এবং মেজারমেন্ট চার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরেও আরেকবার দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। লম্বা হবে 52 ইঞ্চি, সেলাই ফোল্ডিং বাদ দিয়ে 52 ইঞ্চি নিতে হবে। এরপরে দুটি পার্টের রাউন্ড শেপ, এখান থেকে নেওয়া হয়েছে 6, এখান থেকে নেওয়া হয়েছে 10, 6, 10। তার পরবর্তীতে পুটের মাপ নেওয়া হয়েছে, এখানে আছে 12, এখান থেকে 4 পার্ট, যেহেতু এখান থেকে 6.5 নেওয়া হয়েছে, সঙ্গে সেলাই এক্সট্রা হাফ ইঞ্চি। এরপরে মাপ বের করেছি এই আর্মহোলের রাউন্ড শেপ। আর্মহোলের রাউন্ড শেপ যেহেতু দুটি পার্ট, এখান থেকে এই পার্টটি আছে 6, আর এই রাউন্ড শেপের মাপটি নেওয়া হয়েছে এখান থেকে 1.5 ইঞ্চি। এই 1.5 ইঞ্চি আর 6.5 টোটাল নেওয়া হয়েছে 8.25 ইঞ্চি। সেলাই করার পর 7 ইঞ্চি এই রাউন্ড শেপটি হবে, আর্মহোলের রাউন্ড শেপটি। বডির মাপও দুটি ভাগে বের করা হয়েছে। প্রথমে নিয়েছি 7 ইঞ্চি, 4 পার্টের জন্য প্রয়োজন হয়েছে 11 মধ্যে এখান থেকে 7 ইঞ্চি নেওয়া হয়েছে, আর বাকি 4 ইঞ্চি এখান থেকে নেওয়া হয়েছে। এরপরে দুটি পার্টের রাউন্ড শেপ, এখান থেকে যে 10 ইঞ্চি নিয়েছি, এখান থেকে হয়েছে দুটি পার্টের রাউন্ড শেপ। পরবর্তীতে হাতা কাটিংটি, এখানে বাকি অংশ কাপড় থাকবে, এখান থেকে হাতাটি হয়ে যাবে। আর আপনারা যদি লং হাতা কাটিং করেন তাহলে এক্সট্রা কাপড় নিতে হবে আরও হাফ গজ।